একঘেয়েমি আটা ময়দার রুটি খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে একবার এইভাবে ভিন্ন পদ্ধতিতে বলের মতন ফুলকো আর তুলোর মতন নরম এই রুটিটা বানিয়ে দেখুন। একবার বানিয়ে খেলে আটা ময়দার রুটি খাওয়া ভুলেই যাবেন। খেতেও অপূর্ব সুন্দর লাগে। তো আপনারা দেখলেন রুটিগুলো কত সুন্দরভাবে বলের মতন করে ফুলেছে, আর তেমনই তুলোর মতন নরম। প্রত্যেকটা রুটি কিন্তু মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, রুটিগুলো একদম তুলোর মতন নরম। সারাদিন যদি খোলা হাওয়ায় রেখে দেন তাহলেও কিন্তু এরকমই নরম থাকবে। আরেকটাও দেখাচ্ছি, দেখুন, এই যে দেখুন, সবগুলো রুটি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা নিয়মিত কিন্তু আটা ময়দার রুটি খেয়ে থাকি। এই রুটি সবসময় ভালো লাগে না। আজকে আমি সুজি রুটি বানাবো। এই রুটি একদমই বলের মতন ফুলকো হবে, আর দুদিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে থাকবে। খেতেও কিন্তু ভারী সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা বড় বাটির 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই কড়াইটা নিয়ে অনেকেই বলে থাকেন এটা হলো কাস্ট আয়রনের কড়াই, এটা ন্যাচারাল নন স্টিক। তো এর কালারটাই কিন্তু এরকম। জলটাকে এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখানে একটা 10 টাকা দামের সুজি নিয়েছি। 10 টাকা দামের সুজির প্যাকেটটা অল্প অল্প দেব, আর এইভাবে খুন্তিটা দিয়ে মেলাতে থাকবো। সম্পূর্ণ সুজিটা কিন্তু এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছি। মাঝে মধ্যে এইভাবে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিতে হবে। যদি নিচে লেগে যায় তাহলে অল্প একটু জল দিয়ে দেব। এখানে প্রধান বিষয় হলো সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। আবারও ঢাকা দিয়ে দেব। এইভাবে কিন্তু 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। সুজিটা এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এই ডোটার মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এতে করে কি হবে, রুটিটা খুব সুন্দর হবে, মোলায়েম হবে, বেলার সময় কোনোভাবে ফেটে যাবে না। এই গরম গরম অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে মসৃণ করে নিতে হবে। এর এর বেশি আর ময়দা দেওয়ার কোনো দরকার নেই। ছোট ছোট লেচি করে নিয়েছি রুটির মতন করে। লেচিগুলোকে এইভাবে তৈরি করে ঢাকা দিয়ে রাখবো। রুটিগুলো শুকনো ময়দার সাহায্যে বেলে নেব। শুকনো আটা বা ময়দার সাহায্যে বেলতে হবে। একটা একটা লেচি নিচ্ছি। রুটির মতন করে বেলে নিচ্ছি। একটা রুটি এইভাবে বেলে নিয়েছি। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। এক পিঠ 10 সেকেন্ড মতন সেঁকে নেব, তারপর উল্টে দেব। একটা রুটি হতে হতে আর একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। 10 সেকেন্ড মতন সেঁকে নিয়েছি। এটাকে আমি উল্টে দেব। উল্টো পিঠটাও যখন হালকা করে ফোলা শুরু করবে তখনই উল্টে দেব। আর প্রত্যেকটা রুটি দেখবেন একদম বলের মতন করে ফুলবে। একটাও রুটি মিস যাবে না। প্রত্যেকটা এইভাবে কিন্তু একদম বলের মতন করে ফুলবে।
একটা রুটি সেঁকা হয়ে গেছে, তুলে নেব। দেখুন আরেকটাও রুটি ওইভাবে বেলে দিয়ে দিয়েছি। প্রথম পিঠটা যে সেঁকতে হবে একদমই হালকা করে, দ্বিতীয় পিঠটা দিয়ে দিয়েছি। এটা যখন একটু ফুলতে শুরু করবে তখনই উল্টে দেব। দেখুন এই পিঠটাও এইভাবে হালকা করে ফুলে উঠছে, উল্টে দিলেই দেখবেন আপনা আপনি করে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। রোজ রোজ একঘেয়েমি আটা ময়দার রুটি বাদ দিয়ে এইভাবে বলের মতন করে ফুলকো রুটি বানিয়ে নিতে পারবেন। আর এই রুটি দুদিন পর্যন্ত রেখে দিলে একদমই নরম তুলতুলে থাকবে। তুলে নেব। প্রতিটা রুটি এমন ভাবেই কিন্তু বলের মতন করে ফুলছে, একটা রুটিও মিস যাবে না। সবগুলো রুটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা নরম হয়েছে। তো আপনারা দেখলেন রুটিগুলো কত সুন্দরভাবে বলের মতন করে ফুলেছে, আর তেমনই তুলোর মতন নরম। প্রত্যেকটা রুটি কিন্তু মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, এই যে দেখুন রুটিগুলো একদম তুলোর মতন নরম। সারাদিন যদি খোলা হাওয়ায় রেখে দেন তাহলেও কিন্তু এরকমই নরম থাকবে। আরেকটাও দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন সবগুলো রুটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।